হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। সকালবেলায় রুমটা গুছগাছ করে মুছে নিচ্ছি। এখন যাব হচ্ছে রান্নার রুমের দিকে। আর এই কাজগুলো করা হয়ে গেলে মনে হয় আমার রুমের সব কাজ শেষ, এখন শুধু রান্নাটা করব। যদিও আমি রান্নাটাকে একটা বড় ঝামেলা মনে করি, তারপরেও তো আমাদের কাজ, এটা প্রতিদিন করতে হয়, রেগুলার করতে হবে, খেতে হবে, রান্না করতে হবে, না হলে তার বাঁচা যাবে না। খাবার না খেয়ে আমাদের সকলকেই খাবার খেয়ে বেঁচে থাকতে হয়। যাই হোক, ওদিকের কাজ শেষ, আমি রান্নার রুমের দিকে এসেই হচ্ছে আমার চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু বাজার রয়েছে, কাঁচা বাজার, সেগুলো একটু নামাবো। ইদানিং কাঁচা বাজারটা একটু কম আনা হচ্ছে, তারপরেও আমাদের রেগুলারই বাজার করা হয়। টাটকা খাবারটা বেশি খাই, বেশিরভাগ ফ্রোজেন করে খুব একটা খাই না। যেটা প্রয়োজনীয় সেটাই হচ্ছে ফ্রোজেন করি। যেমন মাছটা নিয়ে আসি গ্রাম থেকে বেশিরভাগ সময়, আর সবজিও আনি যখন যাই, কিন্তু সবজি হচ্ছে প্রায় কিনে খাই। প্রায় বলতে কি, অনেকে আছে না ফ্রোজেন করে বেশি দিনের জন্য রেখে দেয়, আমরা অত দিনের জন্য আনে না। আর আমাদের ঘরে একটু সবজিটা বেশি খাওয়া হয়, সবজিটা খুব বেশি পছন্দ। আর আমার বাচ্চারা অবশ্য মাছ মাংস ছাড়া কিছুই খায় না, মাছও খায় না, সব রকমের, যেমন ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছটা খায় শুধু, আর বাকি কোনো মাছ তেমন খায় না। আর বড়ো মাছ হলে 2-1 টুকরা খেতে পারে, ভাজি করে দিলে এই আর কি, তাও ভাত দিয়ে খাবে না। তো এই যে দেখো 1 কেজি টমেটো আনা হয়েছে, এখন প্রায় টমেটো আনবো। আমি তো প্রচুর টমেটো খাই, আমার বাচ্চারাও, খুব পছন্দের একটা তরকারি আমাদের আলু দিয়ে টমেটো। আর গ্রাম থেকেও প্রচুর টমেটো এনেছিলাম, এবার কিনে কম খেয়েছি, তো এখন আনা হয়েছে অন্য কারণে। এখন আমি প্রায় টমেটো আনবো, এখনও দাম কম আছে, 20 টাকা করে আনা হয়েছে। তো আমি এখন থেকে ফ্রোজেন করার চেষ্টা করব। আমি আগে থেকেই ফ্রোজেনটা করি না, শেষ সময়ের দিকে আমি ফ্রোজেনটা করি, যাতে খাবারটা ভালো থাকে। যে কোনো জিনিস তুমি অনেক দিন ধরে ফ্রিজে রাখবে সেটা খাওয়া ঠিক না। আসলে ফ্রিজে ফ্রোজেন করা খাবার অনেক দিন পর্যন্ত রেখে খাওয়াটাও ভালো না। সেই কারণে হচ্ছে অনেক আগে রেখে দিলে তো আমার 1 মাস আগে রাখা হয়ে যায়, তাই না? আর শেষ সময়ের দিকে রাখলে হয় কি, অন্তত 1 মাস পরে তো রাখা হয়, অনেক বেশি দিন ধরে রাখা হয় না। তো এখন থেকে হয়তো বা 6 মাস আমরা এটা খুব বেশি পাবো না তা না, ঢাকা শহরে সব সময় এটা পাওয়া যায়, শুধু দামের কথা চিন্তা করে কিন্তু আমরা এটা রেখে থাকি। অনেক বেশি দাম গেলেও আমরা কিনে খাই, তারপরেও ভাবলাম অল্প অল্প এখন থেকে রাখবো। তো মাঝে মাঝে হয় না এরকম রেখে দিই, তো তরকারির জন্য এটা খাওয়া যায়, কিন্তু যেমন সালাদ বা অন্য কিছু কিন্তু করে খাওয়া যায় না ফ্রোজেন যেটা। আর আমি এভাবে প্লেটে কেটে, তো প্রথমে আমি এটাকে বরফ করে নেব, শক্ত হয়ে যখন যাবে তখন আমি কিন্তু বয়ামে ভরে রাখবো আর কি। এখন এইভাবে ঠিক এরকম আমি দেখো কেটে ভিতরের অংশ উপরে দিয়েছি, এর কারণ হচ্ছে বরফ হয়ে যাবে, যেহেতু একটু জল জল থাকে টমেটোর মধ্যে, সেহেতু উপরের সাইডটা নিচে দেওয়া হয়েছে আর ভিতরের সাইডটা উপরে দিয়েছি। এভাবে করলে ভালো হয়। তো আমি এখন কিছু সময় ফ্রিজে রেখে দেব, যখন একটু শক্ত হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তখন আমি বয়ামে ভরে রাখবো। এদিকে আমি মাছ কেটে নিয়েছি, আর ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল অনেক দিন ধরে, দেখো কেমন হয়ে গেছে। ওই যে বললাম অনেক দিন ধরে কিছু রেখে খেতে হয় না, খাওয়া উচিত না, আমরা খুব একটা ফ্রোজেন করি না। তো যাই হোক, আমার বন্ধুদের দেখি মাঝে মাঝে করতে, তাই মাঝে মাঝে তো করে থাকি। আর নগদ খাওয়ার চেষ্টাটাই বেশি করি, আর বেশিরভাগ একটু মাছ ফ্রোজেন করেই খাওয়া হয়, বাকি সব বেশিরভাগ অল্প অল্প এনে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এই যে একটু ধনিয়া পাতা ভিজিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম যে ভর্তা করব, কিন্তু দেখলাম আইটেম অনেক বেশি হয়ে যায় দুপুরবেলা, তো সেই কারণে হচ্ছে এখন আর ওটা করবো না, রেখে দেব, কাল সকালবেলা করে নেব। আর এই যে মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো আমি কিন্তু সুন্দরভাবে এই যে কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। এভাবে রাখলে মাছটা ভালো থাকে, আর মাছটা হাতের কাছেও পাওয়া যায় না, তো বোঝা যায় না কোনটার মধ্যে কোনটা রয়েছে। প্যাকেট করে রাখলে, ছোট ছোট প্যাকেট করে রাখা যায়। আর এদিকে দেখো এই যে মোটামুটি বরফ কিন্তু হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে ভিতরটা, এখন কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর আমি যখন বের করব ছাড়াতেও কিন্তু আমার খুব একটা কষ্ট হবে না। এভাবে করে আমি 4-5 দিন ধরে টমেটো অল্প অল্প কিনবো আর অল্প অল্প এভাবে রাখবো, একসঙ্গে আমি কখনোই রাখি না, অল্প অল্প করে এভাবে রাখি।
তোমরাও রেখে দেখতে পারো, এভাবে ভালো লাগবে। আর এই যে দেখো আমার এখন সব কাজ কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা শুরু করব। এই যে করলা ভাজি করব এখন আলু দিয়ে। আর করলা আমাদের খুব পছন্দ, আমার আর আমার হাজব্যান্ডের। এটাকে আমরা যে কোনোভাবে খাই, যেমন আমি ভর্তা করে খাই, ভাজি করে খাই এটাকে, তারপর মাছ দিয়ে ঝোল করেও কিন্তু খাই। আমার করলা যে কোনোভাবেই ভালো লাগে, খুব পছন্দ করি। এমনিতেও তিতা জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি, খাই। আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা হবে আজকে জিরা পাতায় হচ্ছে বাঘার দেব শুকনো মরিচ দিয়ে। তো আমরা প্রায় এভাবে খাই, তো সেই কারণেই। আর এদিকে বড় চিংড়ি মাছ ছিল মাত্র 3-4টা, তো সেগুলো থেকে নিয়েছি 3-4টাই নিয়েছি, কিন্তু কেটে নিয়েছি, আস্তা দেইনি। আস্তা দিলে হচ্ছে সবাই খেতে পারবে না, সে কারণে আমি কিন্তু কেটে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখন সেটাকে ভাজি করব, হালকা ভাজি করব, তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব। তো আমার বন্ধুদের জন্য তো প্রতিদিনই কিছু না কিছু বলে থাকি, আজও সেটাই বলবো। এতক্ষণে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো আর যারা নতুন নতুন আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার বন্ধুরা যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে একটা ছোট্ট কমেন্ট করে যাবে, আর ভালোবাসা দিয়ে যাবে অবশ্যই। ঠিক আছে, দেখতে থাকো। দেখতে দেখতে একটা সময় তোমাদের এই দিদির ভিডিও ভালো লেগে গেলে তখন না হয় সাবস্ক্রাইব করে দিও। যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা পুরানো বন্ধু রয়েছে তাদের তো আর বলার কিছুই নেই, তাদেরকে তো সব সময়ের জন্য অবিরাম ভালোবাসা তাদের জন্য থাকেই। আর বলবো রমজানের দিনের শুভেচ্ছাও আরও একবার বলে দিলাম। আর রমজানটা সুন্দরভাবে তোমরা সবাই কাটাও। আর যারা আমরা হিন্দু রয়েছি তারা অবশ্যই আমার যারা মুসলিম বন্ধু রয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন, তাদের জন্য ভালোবাসা, তারা যেন সুন্দরভাবে এই মাসটা নামাজ পড়ে কাটাতে পারে এবং দোয়া দরদ করে কাটাতে পারে। তো যাই হোক, এদিক অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কিন্তু অনেকটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে দিয়েছি, বড় একটা আলু টুকরো করে নিয়েছি, এই যে ছোট ছোট করে, অনেকটা হয়েছে। তো যেহেতু মাছ কম সেই কারণে একটু আলু দিলাম যাতে একটু বেশি হয়, সবাই খেতে পারে। আর হচ্ছে আলু টমেটো আমার মেয়েদের পছন্দ, ওটাও রান্না করব, কারণ রাতেও তো খাবে, আমি বারে বারে রান্না করব না। যে কোনো একটা তরকারি এখন খাবে আর একটা না হয় বিকেলবেলা খাবে, তো রেখে দেব। সেই কারণে এদিকে চিংড়ি মাছের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলাটা অফ করে দেব, আর এখন আমি আলু আর টমেটোটা বসাবো। এদিকে দেখো ডাল বাগার দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি, হয়ে গেছে অলরেডি। তো আর একটা তরকারি বাকি আছে, সেটা এখন রান্না করে নেব। তো গাইজ এই যে দেখো কিছুটা হচ্ছে মশলা কষিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। আর মশলা কি কি ব্যবহার করা হয়েছে সেটা তো তোমরা জানো, পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর হচ্ছে জিরার বাটা দিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আসলে আর লেজ দিয়ে রান্না করা হলো, যেহেতু আমার বাচ্চারা মাছ খায় না, পছন্দ খুব একটা করে না, আর ইলিশ মাছের কাঁটা আছে প্রচুর, যেহেতু আমি লেজের পাশটা ব্যবহার করেছি, ওরা বলেছে মাছটা খাবে না, সেই কারণে আমি দিয়ে দিয়েছি। ওরা তো তরকারিতে স্বাদ পায়, কিন্তু জানে না কী কারণে স্বাদটা হয়। আসলে মাছ না দিলে কিন্তু সবজিতে ওরকম মজা হয় না, যখন মাছ দেওয়া হয় মাছের একটা আলাদা স্বাদ আছে, এই কারণেই হয়। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। পরবর্তী ভিডিওর অপেক্ষা করবে।